আমি প্রায় বলে থাকি বিএনপিকে কেউ তাদেরকে দেশ থেকে কোনোভাবেই কমাতে পারবে না যদি তিনটা আদর্শ জিয়ার তাদের কাছে থাকে। জিয়ার প্রথম আদর্শ তিনি ছিলেন নামাজি, ঠিক কিনা? দ্বিতীয় আদর্শ তার ব্রিফকেসের ভিতরে কি ছিল? কোরআন শরীফ, যায় নামাজ, কোরআন শরীফ। আর ব্রিফকেসটা বোধহয় খুব নতুন ছিল, কি বলেন? নতুন ছিল। গত এক সপ্তাহ আগে একজন সাংবাদিক ইন্টারনেটে ছাড়লেন খালেদা জিয়ার পরিবারের সারা দুনিয়াতে কোথাও একটা বাড়িও নাই। আমি খেয়াল করলাম, কারণ আমি গাবতলীর বাড়িতে গিয়েছি, ওটা জিয়াউর রহমান করেন, ওনার বাপ করে দিয়ে গেছে সেই বাড়িটা এখনো। আর আমাদের ওই যে কাঁঠাল রানী, কতগুলো বাড়ি, কথা কন না কেন? মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনের যা কিছু আছে মালিকানা কার? আল্লাহ। আবার আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া হুয়াল আজিজুল হাকিম। আকাশ জমিনে যা কিছু আছে মালিকানা কার? আমরা বললাম আল্লাহ, আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা কাপড়টা থাকে এটার মালিকও আমরা হতে পারবো? পরের জায়গা, পরের জমিন। আমি তো আলু ঘাটি খান না, সে শক্তি কই? হ্যাঁ, আলু ঘাটি চলে গেছে না? রাসূল যদি আলু ঘাটি পেতেন 1 নম্বর খাওয়া ঘোষণা করতেন। আলু ঘাটির ভিতরে আপনারা তেল দিতেন, কি দেন? গরুর চর্বি, ওটের চর্বি, এগুলো খেতেন রাহমাতাল লিল আলামিন। দুম্বার চর্বি, কারণ এগুলো পিওর। আর আমরা পচা তেল খাই, ওগুলো গরিবরে দিয়ে দেয়। এই জন্য গরিবের শরীর ভালো, পয়সা লাগো শরীর খারাপ। ওগুলো খাবেন। তেল, গরির ভিতরের তেল, হ্যাঁ, ফি লাহমিহি দাউন ফি শাহমিহি দাওয়াউন। রাসূল বলছেন গরুর গোশতের ভিতরে রোগ আর চর্বির ভিতরে ওই রোগের ঔষধ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই। কি সুন্দর লেখা, আব্দুল লতিফ সাহেবের লেখা এটা। রেডিও টেলিভিশনের তিনি গীতিকার ছিলেন আব্দুল লতিফ, খুব নামাজি ছিলেন। আমার সাথে দেখা হয়েছে বহুবার। মৃত্যুর আগে দিয়ে লিখছে এই লেখাটা। সুন্দর লেখা না? শরীরটা আমার না, আমার দাড়ি কি আমার? দাড়ি কথা শুনে কার? আল্লাহ কয় কালা থাক কালা, আল্লাহ কয় ধলা হ ধলা, ঠিক না বেটি? মোষ বড় হয় কেটে ফেলি, কিন্তু চোখের ভুরু বড় হয় না। চোখের এটা কি পাতা বড় হয়? হয় না, কারণ সবাই হুকুম মানছে কার? সেই আল্লাহ বলছেন গোলাম লাহুল হামদু ফিল আখিরাহ, আখিরাতেও কার প্রশংসা করতে হবে? আহুয়াল হাকিমুল খাবীর, ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গফুর। আল্লাহু আকবার। ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদ, জমিনের ভিতরে কি আছে জানেন কে? বগুড়ার জমিনের ভিতরে এত আলুর ফলন আছে, এটা কে জানেন? এত পদের কাঁচামরিচ হয়, কে জানেন? কয় পদের কাঁচামরিচ বলেন তো? অনেক, প্রায় 100 পদের কাঁচামরিচই আছে। কে দিয়েছেন? আল্লাহ। আর বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, একটা নিয়ামত কাঁচামরিচ কত পদের দিলাম গণে শেষ করতে পারবা? তরমুজ খাই, কত রকমের তরমুজ গণে শেষ করতে পারবো না। ক্ষীরা, কত রকমের ফলন আল্লাহ দিলেন। সে আল্লাহ বলছেন দুনিয়াতেও আমার প্রশংসা, আখিরাতেও আমার প্রশংসা। ওমা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে কি বের হয় সেটা জানেন কে? আল্লাহ জানেন। কোন জমিনে খনি আছে জানেন কে? মানুষের কিছু ধী শক্তি আছে, যেমন জিয়াউর রহমান ছিলেন ধী শক্তি সম্পন্ন একজন নেতা। বাংলাদেশে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড
10 নম্বর পর্যন্ত স্টেন্ড করেছে, এদেরকে নিয়ে তিনি একটা প্রোগ্রাম করলেন, মাদ্রাসা স্কুল সব পদে। এই প্রোগ্রামটা করলেন সাগরে। কোথায়? বঙ্গোপসাগরে, নৌবহরে। সেখানে জ্ঞানী সব ছাত্রদেরকে নিয়ে তিনি বললেন, এই বাবারা, আগামী দিনের বাংলাদেশ সম্পর্কে তোমরা কি চিন্তা করছো? চিন্তার খোরাক দিলেন। আমার আল্লাহ বলছেন 190 নম্বর আয়াত সূরা আলে ইমরান, যারা আকাশ জমি নিয়ে চিন্তা করে, 5 মিনিট চিন্তা করলে সারা রাতের নফল নামাজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আর যারা আকাশ নিয়ে চিন্তা করে না, তাদের জন্য ওয়াইল দুজক, তাদের জন্য অভিশাপ। সেই আয়াতটা নাজিল করলেন আল্লাহ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কি হয়েছে? উঠছেন কেন? এই মিয়া বলেন, মোশাররফ ভাই আসেন, আসেন। এই দ্বিতীয়বার দেখা হলো এবার। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসেন, আসেন, আসেন। এই চেহারা গাদা, এই মোশাররফ ভাইয়ের সাথে আমার এবার আরেকবার দেখা হলো, যে দিনের মাহফিলে। দিনের মাহফিলে ওটা হলো ইয়াতে 4 নম্বরে। হ্যাঁ, অনেক মানুষ সেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের মোশাররফ ভাইকে জাতীয় নেতা বানিয়ে দিক। আরে আরো আস্তে কর না। আমি মানুষের জন্য যদি আপনি দোয়া করেন, আপনার দোয়াটা কবুল করবেন কে? আমাদের এক মোশাররফ ভাই ছিলেন, উনি অসুস্থ হয়ে গেছে, অনেক বয়স হয়েছে। ওনার ছেলে দেখা করছিল দিন দাউদকান্দিতে। আমরা যদি একতাবদ্ধ থাকি, বাংলাদেশ কোনো ফ্যাসিস্টের আন্ডারে যাবে না, ঠিক কিনা? কোনো খুনি আমাদের দেশে আর ঢুকতে পারবে না। বিগত 17 বছর আমরা কথাও বলতে পারিনি, মানুষের সামনে আসতে পারিনি, তাফসির মাহফিলগুলো ঠিক মতো করতে পারিনি। আপনাদের এই বগুড়াতে আমি গাবতলীতে প্রোগ্রাম না করে ফিরে গেছি। 14টা মামলা আমার বিরুদ্ধে ছিল, আর এখন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমরা সেই আল্লাহর কথা বলবো। সময় আছে তো? আমি শেষ করে দিই। কত সুন্দর উদার মানুষ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, কি কষ্ট? এই পারে আর একটু বেশি কথা। না, ভালো ভালো, আমার ভাইরাও ভালো, কত ধৈর্যশীল দেখেন। এটা একদম কানায় কানায়, যে এখান দিয়ে কাপড় ছিল খুলে দিচ্ছে। আর এখানে এর চেয়ে বেশি আছে মেয়েরা, এর চেয়ে বেশি মেয়েরা। প্রশংসা আছে যেখানে রহমত আছে। আমাদের একজন প্রেসিডেন্ট সংবিধানে 114 বার আল্লাহর প্রশংসা ঢুকিয়ে দিয়েছে। কয়শো বার? 114। বিসমিল্লাহ আয়াতটি কতবার কোরআন শরীফে আসছে? কথা কর না, 114 বার। কতবার? 114 বার। 113টা সূরাতে আছে, আরেকটার ভিতরে আছে, ঠিক না? ঠিক। সূরা তওবার শুরুতে নাই, সূরা নামলের ভিতরে দিয়ে দিয়েছেন কে? ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি ঢুকালেন তিনার নাম কি? আল্লাহ। সংবিধানে এটা আল্লাহ ঢুকাইছে আসমান থেকে এসে। কি কম কর। আরাফার ময়দানে গেলে দেখবেন একটা গাছ, সেখানে মাত্র 30,000 নিম গাছ সৌদি আরবের আরাফার ময়দানে লাগালেন কে? এখন ওরা ওই গাছের নাম দিছে শাজারাতুদ জিয়া, জিয়া ট্রি, জিয়া ট্রি। এই কল্যাণের কথা, এই কল্যাণের কাজ আর কেউ করতে পারে নাই। সেজন্য আমরা আল্লাহর প্রশংসা আছে যেখানে আমরা আছি সেখানে। আমি প্রায় বলে থাকি, বিএনপিকে কেউ তাদেরকে দেশ থেকে
কোনোভাবেই কোনো কমাতে পারবে না যদি তিনটা আদর্শ জিয়ার তাদের কাছে থাকে। জিয়ার প্রথম আদর্শ তিনি ছিলেন নামাজি, ঠিক কিনা? দ্বিতীয় আদর্শ তার ব্রিফকেসের ভিতরে কি ছিল? কোরআন শরীফ, যায় নামাজ, কোরআন শরীফ। আর ব্রিফকেসটা বোধহয় খুব নতুন ছিল, কি বলেন? নতুন ছিল। গত এক সপ্তাহ আগে একজন সাংবাদিক ইন্টারনেটে ছাড়লেন খালেদা জিয়ার পরিবারের সারা দুনিয়াতে কোথাও একটা বাড়িও নাই। আমি খেয়াল করলাম, কারণ আমি গাবতলীর বাড়িতে গিয়েছি। ওটা জিয়াউর রহমানে করেন, ওনার বাপ করে দিয়ে গেছে সেই বাড়িটা এখনো। আর আমাদের ওই যে কাঁঠাল রানী, কতগুলো বাড়ি, কথা কন না কেন? শুধু আমেরিকাতে ওনার ছেলের মাত্র 12টা বাড়ি। কয়টা? সবচেয়ে অনিশ্চিত জন্য যেই মন্ত্রীটা পুরস্কার পেয়েছেন, ভূমি মন্ত্রী, তিনার বাড়িতে জাজিরার সাংবাদিক ঢুকে দেখে তিনার লন্ডনে 360টা বাড়ি। ওনার জুতা দেখে সাংবাদিক বলল, হে ম্যান, হোয়াট আ ট্রেন্ডি শু ইউ আর ওয়্যারিং ম্যান, হাউ মাচ ডিড ইউ বাই ইট? কত দিয়ে কিনছো? Yeah, it's very trendy and very expensive one. I bought it 8,000 pounds. মাত্র 12 লাখ টাকা ওনার জুতা। তোর বাপের টাকা, সোরার টাকা সব, ঠিক কিনা? কামের পোলা 400 কোটি টাকার মালিক, কোথেকে আসছে এটা? কথা কন না কেন? সব উদ্ঘাটন করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ ভালোর দিকে থাকার তৌফিক দান করেন। প্রশংসা কিভাবে করবেন সেটাও শিখিয়ে দিলেন কে? সূরা সাফফাতের শেষ আয়াতে বলছেন কিভাবে প্রশংসা করবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহাপবিত্র কে? সুবহানা রাব্বিক, তোমার রব মহাপবিত্র। রাব্বিল ইজ্জাতে, সব ইজ্জতের মালিক কে? আম্মা ইয়াসিফুন, তোমরা যত গুণে বিশেষত করবা তার চেয়ে বেশি গুণ কার? ওয়া সালামুন আলাল মুরসালিন, নবীদেরকে সালাম দিলেন। এখন একসাথে লক্ষ লক্ষ নবীর উপর সালাম চলে গেল। পড়েন, ওয়া সালামুন আলাল মুরসালিন। রাসূলকে আল্লাহ বলছেন, নবী বলে দাও তোমার উম্মতকে কেউ যদি তোমাকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী।